সময় গণনা করার ক্ষেত্রে 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট এবং 24 ঘন্টায় 1 দিন, এই গণনা পদ্ধতিটা হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন 1 ঘন্টাকে 60 ভাগ করা হলো? 60 মিনিটে 1 ঘন্টা কেন? কেন 100 মিনিটে নয়, কিংবা কেন 50 মিনিটে নয়? আবার 1 মিনিটকে কেন 60 সেকেন্ডে ভাগ করা হলো? কেন 100 সেকেন্ড কিংবা 50 সেকেন্ড করলে কি কোনো প্রবলেম ছিল? আর এই যে একই সংখ্যা গণনা পদ্ধতিটা পুরো পৃথিবী জুড়ে কিভাবে সমাদৃত হলো, আজকের এই ভিডিওতে এই জিনিসকে জানার চেষ্টা করব। এর পেছনে ইতিহাসবিদরা 2টি কারণকে উল্লেখ করেছেন। প্রথম কারণ হচ্ছে সংখ্যাগত কারণ। যখন মানুষ গণনা করতে শিখে যায় তখন এই গণনাকে সহজ করার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকে এবং হাতের 10টি আঙ্গুলকে ব্যবহার করে দশমিক সংখ্যা গণনা পদ্ধতিও আবিষ্কার হয়ে যায়। আজ থেকে 5000 বছর পূর্বে সুমেরীয় সভ্যতা 12 এবং 60 সংখ্যা গণনা পদ্ধতি শুরু করে, কারণ এই দশমিক সংখ্যা গণনা পদ্ধতিতে একটা সীমাবদ্ধতা ছিল। সেটা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতিকে, অর্থাৎ এই 10কে 2 এবং 5 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যেত না। কিন্তু 12 এবং 60কে 12কে 2, 4, 6 এবং 60কে 2 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, যার ফলে ভগ্নাংশ গণনা করাটা অনেক সহজ হয়ে উঠত। এরপরে সুমেরীয় পরে ব্যাবিলিয়নরা হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা বাকি যে 4টি আঙ্গুল আছে তার মধ্যে এই 3টি করে ভগ্নাংশকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12কে এই হাতের 5টি আঙ্গুল দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে 60। এই 60 এবং এই যে 12 গণনা পদ্ধতি একটু সহজ এবং ভগ্নাংশ করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে ওঠে, যার ফলে এই 12 এবং 60 গণনা পদ্ধতি শুরু হয়। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জ্যামিতি ও জ্যোতির্বিদ্যা। সুমেরীয় সভ্যতার পতনের পর অষ্টাদশ শতাব্দীতে ব্যাবিলিয়নরা কোণ পরিমাপ করার জন্য ডিগ্রিকে আবিষ্কার করে। ওই সময় ধারণা করা হতো সূর্যকে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 360 দিন, এবং প্রত্যেকটা দিনকে যদি একটা করে কোণে বিভক্ত করা হয় তাহলে 1 ডিগ্রি চলে আসে। এইভাবে 360 ডিগ্রি কোণের আবির্ভাব ঘটে, এবং এই 360 ডিগ্রি কোণকে যদি সমান 6টি ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমবাহু কোণ। এখান থেকে 60 এবং 360 ডিগ্রি গণনা আরো শক্তিশালী হয়ে ওঠে। এরপরে ধীরে ধীরে এই 12 এবং 60-এর যে গণনা পদ্ধতিটা আছে সেটা সমাদৃত হতে শুরু করে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এই 2টা মাত্র সভ্যতা থেকে কিভাবে এই গণনা পদ্ধতি পুরো পৃথিবী জুড়ে সমাদৃত হলো এবং সবাই এটাকে কিভাবে গ্রহণ করলো? 335 থেকে 324 খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট যুদ্ধ করে একটা বিশাল এরিয়া জয় করে নেয়। এই সময় ব্যাবিলিয়নরা গ্রিস এবং ভারতীয় উপমহাদেশে এই গণনা পদ্ধতিকে ছড়িয়ে দেয়। এরপরে সৃষ্টি হয় ইসলামের, এবং ইসলামী জ্যোতির্বিদরা রোম এবং ভারতে এই গণনা পদ্ধতিকে ছড়িয়ে দেয়, এবং ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে এই একই গণনা পদ্ধতিকে সবাই ব্যবহার করতে শুরু করে, এবং এই গণনা পদ্ধতি আজ পর্যন্ত চলে আসতেছে। এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ঘড়ি আবিষ্কার হলে 1967 সালে 1 সেকেন্ডের জন্য একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়। এখানে 1 সেকেন্ড এমন একটি টাইম পিরিয়ড যেখানে সিজিএম 133 অ্যাটম সম্পূর্ণ ভাইব্রেশন একবার সম্পূর্ণ করে। এইভাবে ধীরে ধীরে পুরো পৃথিবীতে এই 12 এবং 60 গণনা পদ্ধতি শুরু হয়ে যায়, এবং এখন পর্যন্ত এটাই বহাল রয়েছে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।